ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব যে একটি সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করতে পারব। এর আগে দুটো ভিডিওতেই আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ওপরে যে দুটো ভিডিও করা হয়েছে, সিম্পল থেকে কমপ্লেক্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন, সেই দুটো ভিডিওতে আমরা দু ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আরও এক ধরনের সিম্পল সেন্টেন্স, তাকে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো একবার দেখে নেব। প্রথমেই দেখো, আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম কয়েকটি পদ্ধতির সাহায্যে, কয়েকটি উপায়ে আমরা করতে পারি। প্রথম হচ্ছে বাই এক্সপ্যান্ডিং এ ওয়ার্ড অর এ ফ্রেজ ইন্টু এ নাউন ক্লজ। এটা নিয়ে আমরা আগেই পার্ট 1 ভিডিওতে আমরা আলোচনা করেছি। এরপরে বাই এক্সপ্যান্ডিং এ ওয়ার্ড অর এ ফ্রেজ ইন্টু অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ একটি ফ্রেজ, সিম্পল সেন্টেন্সের একটি ফ্রেজ বা একটি ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ ক্লজে এক্সপ্যান্ড করে সেই সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করা পার্ট 2 ভিডিওতে আমরা শিখেছি। আরও এক ধরনের পদ্ধতি আছে, আরও একভাবে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে অ্যাডভার্ব ক্লজে এক্সপ্যান্ড করে সেই সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। এই ভিডিওতে আমরা যেহেতু সেই সিম্পল সেন্টেন্সের ওয়ার্ড বা ফ্রেজকে নাউন ক্লজে এবং অ্যাডজেক্টিভ ক্লজে এক্সপ্যান্ড করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করে নিয়েছি এর আগের দুটি ভিডিওতে, আমরা এই ভিডিওতে শুধুমাত্র সেই সিম্পল সেন্টেন্সে একটি ওয়ার্ড বা ফ্রেজকে অ্যাডভার্ব ক্লজে এক্সপ্যান্ড করে সেই সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করতে পারবো তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এই ট্রান্সফরমেশন যখনই আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব এবং সেটা অ্যাডভার্ব ক্লজে এক্সপ্যান্ড করে, সেই সিম্পল সেন্টেন্সে কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে অ্যাডভার্ব ক্লজে এক্সপ্যান্ড করে, তাহলে আমাদের অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে জানতে হবে। আমরা এর আগেই একটি ভিডিওতে ক্লজ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিও আর একবার দেখে নিতে পারো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তাহলে দেখবে এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন বুঝতে খুব সুবিধা হবে। এখানে আমরা একবার সেই যে আলোচনা ক্লজ নিয়ে, অ্যাডভার্ব ক্লজ নিয়ে যে আলোচনা, সেই আলোচনা একটু সংক্ষেপে আমরা একবার দেখে নিই। আমরা দেখে নিই যে অ্যাডভার্ব ক্লজের ফাংশন গুলো কি কি। তাহলে প্রথমেই দেখো, অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্ব, সে কিন্তু টাইম টাইম বোঝায়। অর্থাৎ একটা অ্যাডভার্ব আমরা জানি কি, অ্যাডভার্ব জানি যে ভার্বকে মডিফাই করে। শুধু ভার্বকে নয়, ভার্বকে, অ্যাডভার্বকে, অ্যাডজেক্টিভকে, প্রিপোজিশনকে বা যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সকেও কিন্তু অ্যাডভার্ব ক্লজ মডিফাই করে। তাহলে সেই অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ক্লজ তারা মডিফাই করে। তাহলে দেখো, অ্যাডভার্ব ক্লজ যেহেতু ভার্বকে মডিফাই করে, ভার্ব আমরা জানি যে টাইমটাকে ইন্ডিকেট করে, টাইমটা বোঝায়।
তাহলে অ্যাডভার্ব ক্লজ সে কিন্তু টাইম টাইম যখন বোঝানোর প্রয়োজন হবে অ্যাডভার্ব ক্লজে, তখন সেই অ্যাডভার্ব ক্লজ বা সেই সেন্টেন্সে আমরা যে জয়েনিং ওয়ার্ড ইউজ করব সেটা ওয়েন। আমরা যেহেতু এটা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফরমেশন শিখছি, সেহেতু আমাদের কিন্তু এই জয়েনিং ওয়ার্ড কোন ক্ষেত্রে কোন জয়েনিং ওয়ার্ড ইউজ করব সেটাও আমাদের জানতে হবে। সেটা আমরা এখান থেকে এই যে ছক আমরা পাবো এই ভিডিওতে যে ছক নিয়ে আলোচনা করব, সেই ছকের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে টাইম যখন বোঝানো হয় তখন ওয়েন এই যে জয়েনিং ওয়ার্ড বা লিঙ্কার ব্যবহার করা হয়। একটা সেন্টেন্স দেখে নিই। দে ওয়ার প্লেয়িং হোয়েন আই কেম। দেখো এই যে আই কেম, এই যে অ্যাডভার্ব ক্লজ, এখানে জয়েনিং ওয়ার্ড আমরা কি ইউজ করলাম? ওয়েন, যেহেতু এটা টাইম বোঝাচ্ছে। এরপর দেখো প্লেস, যদি প্লেস বোঝায় তখন আমরা ওয়্যার বা ওয়্যার এভার এই জয়েনিং ওয়ার্ড বা লিঙ্কার গুলো ইউজ করি। একটা সেন্টেন্স দেখে নিই। হি মেক্স ফ্রেন্ডস, হি মেক্স ফ্রেন্ড ওয়্যার এভার হি গোজ। দেখো ওয়্যার এভার এই জয়েনিং ওয়ার্ড এই সেন্টেন্সে ইউজ করা হয়েছে। এরপর কজ অর রিজন, অ্যাডভার্ব ক্লজ যেমন যেমন কজ বা রিজন বোঝায়, ঠিক সেরকমভাবে অ্যাডভার্ব ক্লজও কিন্তু অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ সে কিন্তু কজ বা রিজনও বোঝায়। কজ বা রিজন যখন বোঝাবে, কারণ যখন বোঝাবে, তখন সে সেই সেন্টেন্সে জয়েনিং ওয়ার্ড হিসেবে বিকজ এবং অ্যাজ, বিকজ অথবা অ্যাজ এই জয়েনিং ওয়ার্ড বা লিঙ্কার ব্যবহার করা হয়। যেমন একটি সেন্টেন্স দেখো, শি ওয়াজ পানিশড বিকজ শি ওয়াজ লেট। এই যে পানিশড, শি ওয়াজ পানিশড, এর কারণ কি? কারণ শি ওয়াজ লেট। যেহেতু এখানে কারণ বোঝানো হয়েছে, সেহেতু এখানে লিঙ্কার বিকজ ব্যবহার করা হয়েছে। এরপর এফেক্ট অর রেজাল্ট, এফেক্ট অর রেজাল্টের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে। যেমন ধরো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এখানে আমরা মনে করে নিই যে এই সো কিন্তু একটি লিঙ্কার হিসেবে আমরা মনে মনে করে নিই। অনেক সময় মনে হয় যে সো দ্যাট, হ্যাঁ, সো দ্যাট এটা লিঙ্কার। কিন্তু দেখো সো কিন্তু টু টু এর পরিবর্তে ব্যবহার হয়। সো এখানে কিন্তু লিঙ্কার নয়, লিঙ্কার এখানে দ্যাট। এটা নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। এরপর এক্সটেন্ট বোঝানো হলে অ্যাজ ফার অ্যাজ এই লিঙ্কার বা জয়েনিং ওয়ার্ড আমরা ব্যবহার করি। যেমন ধরো, অ্যাজ ফার অ্যাজ আই নো শি ইজ গিলটি। দেখো এক্সটেন্ট বোঝাচ্ছে, কতটা পর্যন্ত এটা বোঝাচ্ছে। সেই বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাজ ফার অ্যাজ এই লিঙ্কার বা জয়েনিং ওয়ার্ড ইউজ করি। এরপর দেখো ম্যানার, ম্যানারের ক্ষেত্রে আমরা অ্যাজ ইট এই জয়েনিং ওয়ার্ড বা লিঙ্কারগুলো আমরা ব্যবহার করি। দেখে নিই সেন্টেন্সে, হি প্লেজ অ্যাজ হি ইউজুয়ালি ডাজ। তাহলে দেখো তার খেলা, সেই খেলাটা সেই কেমন খেলছে বা কেমন তার খেলা সেটা বোঝাচ্ছে। তার ম্যানার, সেই ম্যানার বোঝানোর ক্ষেত্রে কি ব্যবহার করছি আমরা? লিঙ্কার অ্যাজ। এরপরে কন্ডিশন, কন্ডিশন বোঝানোর ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করি, শর্ত। কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে দেখবে আমরা আনলেসও ব্যবহার করি, আনলেস এবং ইফ। যেমন একটি সেন্টেন্স দেখি, আই শ্যাল গো ইফ ইউ কাম। এখানে দেখো আই শ্যাল গো, অর্থাৎ এই যে আমার যাওয়া, আমার যাওয়া কিন্তু শর্ত সাপেক্ষে। তার শর্ত কি? ইউ কাম।
তাহলে এই কন্ডিশন বোঝানোর সময় আমরা ইফ এই লিঙ্কার ব্যবহার করি। এরপর কম্প্যারিজন, তুলনার ক্ষেত্রে আমরা আগেই আলোচনা করেছি, দেখবে ডিগ্রি নিয়ে যখন আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, অ্যাজ এবং আবার অ্যাজ বা দেন, এই লিঙ্কার বা জয়নিং ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি। যেমন ধরো এই সেন্টেন্সে হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ সিস্টার, তাহলে হিজ সিস্টার তার সঙ্গে হির তুলনা করা হয়েছে, হি এবং হিজ সিস্টার কোন গুণের ভিত্তিতে? ইন্টেলিজেন্ট, এই গুণের ভিত্তিতে তুলনা করা হয়েছে। তাহলে এই যে তুলনার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? অ্যাজ এবং তারপরে আবার অ্যাজ বা অ্যাজ সো আমরা ইউজ করি। এরপরে দেখো কন্ট্রাস্ট বোঝানোর ক্ষেত্রে দো, অলদো, এই লিঙ্কার বা জয়নিং ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি। যেখানে দুটো বিপরীত বস্তুকে যখন বলা হবে তখন আমরা দো, অলদো। যেমন ধরো একটি সেন্টেন্স দেখো, তাহলে বোঝা আরো সুবিধা হবে। দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। আমরা মনে করে নিই যে গরিব হলেই সে সুখী হয় না, এটা মনে করে নিই। এটা বাস্তবে কতটা ঠিক কতটা সত্যি সেটা নিয়ে সন্দেহ আছে, সেটা নিয়ে একটা কোশ্চেন আছে, কিন্তু আমরা এইভাবে বাক্যে ব্যবহার করি। তাহলে এই যে দুটো হ্যাপি এবং পুয়ার, এই দুটো বিপরীত মনে করা হয়। এই দুটো যখনই একটি সেন্টেন্সে, এই হ্যাপি এবং পুয়ার এদের যখন একটি সেন্টেন্সে আমরা ব্যবহার করব অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে, সেক্ষেত্রে আমরা দো বা অলদো ব্যবহার করব। এরপরে দেখো পারপাস, একটা উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে আমরা দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই লিঙ্কার আমরা ব্যবহার করি। যেমন ধরো একটি সেন্টেন্সে উই রিড সো দ্যাট উই মে লার্ন, এই যে পড়ার উদ্দেশ্য সেটা কি? শেখা। তাহলে দেখো এখানে আমরা দেখে নিলাম যে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করি তখন লিঙ্কার বা জয়নিং ওয়ার্ড কি কি ব্যবহার করি, কোন কোন ক্ষেত্রে কি কি লিঙ্কার আমরা ব্যবহার করি। আমরা একদম সেন্টেন্স, একদম উদাহরণ দেখে, এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম। এবার এইভাবেই কিন্তু যখন আমরা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব, একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে যখন ট্রান্সফর্ম করব, সেই সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে অ্যাডভার্বিয়াল ক্লজে এক্সপ্যান্ড করে, অর্থাৎ সেখানে অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা ব্যবহার করব। যখনই অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ যখনই আমরা ব্যবহার করব তখনই একটি লিঙ্কারের প্রয়োজন হবে। কোন কোন ক্ষেত্রে কি কি লিঙ্কার আমরা ব্যবহার করব সেটা আমরা এই ছক থেকে খুব সহজে বুঝতে পারবো। তাহলে আমরা দেখি কয়েকটি সেন্টেন্স, তাদেরকে কয়েকটি সিম্পল সেন্টেন্স, তাদেরকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দেখি, তার কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজে এক্সপ্যান্ড করে। এখানে দেখো প্রথমে আমরা কিভাবে একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, সেই সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে অ্যাডভার্ব ক্লজে এক্সপ্যান্ড করে সেই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। তাহলে আমরা প্রথমে একটি সেন্টেন্স নিই, হি ওয়াজ টু উইক টু ওয়াক, এই সেন্টেন্সটি আমরা পেলাম, বা প্রথমেই এই সেন্টেন্সটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর আগে যখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করেছি এর আগে দুটি ভিডিওতে, তোমরা দেখে নিতে পারো সেগুলো। সেখানে আমরা এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করব। হি ওয়াজ টু উইক টু ওয়াক, দেখো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ
এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে কিভাবে ট্রান্সফর্ম করব সেটা কিন্তু এর আগেই শিখেছি। সেই ভিডিওটা একবার দেখে নেবে। দেখে নিয়ে তারপরে এই যে এখানে আমরা যে আলোচনা করছি সেই আলোচনাটা আরেকবার দেখবে। তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। কারণ সেখানেও কিন্তু বিস্তারিতভাবে এই ধরনের সেন্টেন্সকে কিভাবে ট্রান্সফর্ম করব সেটা আলোচনা করা আছে। এই সেন্টেন্সে দেখো, প্রথমেই যখন আমরা সেন্টেন্স পাবো, আমাদের দেখে নিতে হবে সেই সেন্টেন্সে, যেহেতু এটা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করছি, তার মানে যে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব সেখানে আমাদের দুটি ক্লজ প্রয়োজন। একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ, এবং সেখানে একটি লিঙ্কারের প্রয়োজন। তাহলে যখনই আমরা সেন্টেন্স পাবো, সেই সেন্টেন্সকে যখনই আমরা দেখব, স্টাডি করব, তখন কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের কি করতে হবে। আমাদের সিম্পল থেকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে। অর্থাৎ এই যে সেন্টেন্সে একটি মাত্র ক্লজ আছে, সেখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, আমাদের যখন আমরা ট্রান্সফর্ম করব তখন কিন্তু আমাদের দুটি ক্লজ দরকার, দুটি ফাইনাইট ভার্ব দরকার। তাহলে এই সেন্টেন্সকে যখনই দেখব, আমাদের কিন্তু খুব ভালো করে দেখতে হবে যে এই সেন্টেন্সে যে মিনিং এবং যে ওয়ার্ডগুলো ব্যবহার করা আছে, সেই ওয়ার্ডগুলোকে কিভাবে আমরা ইউজ করে বা চেঞ্জ করে আমরা ট্রান্সফর্মটি করতে পারবো, কিন্তু তার অর্থের পরিবর্তন আমরা করতে পারবো না। তাহলে প্রথমেই এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সের আমরা বিভিন্ন পার্ট যেগুলো আমাদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কাজে লাগবে তাদেরকে আইডেন্টিফাই করি। প্রথমেই দেখো হি সাবজেক্ট, তাহলে সেন্টেন্সের সাবজেক্ট পেলাম। এরপরে দেখো ওয়াজ, আমরা পেলাম ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সে কি পেলাম? একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেলাম। যখনই দেখো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেলাম, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব এবং আমাদের দুটি ক্লজ, দুটি ফাইনাইট ভার্বের প্রয়োজন। তাহলে দেখো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব যেহেতু পেয়ে গেছি, আমাদের একটি ক্লজ গঠন করার জন্য আমরা কিন্তু সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম। এরপরে দেখো টু আছে। এই টু যখনই টি ডবল ও টু এই ওয়ার্ডটি পাবে, তখন দেখে নেবে যে সেখানে টু যুক্ত কোনো ভার্ব আছে কিনা। দেখো এখানে টু ওয়াক আছে, অর্থাৎ একটি টু ওয়াক, আমরা যেহেতু টু যুক্ত ভার্ব, এটা একটি ইনফিনিটিভ, আমরা এটা জানি। তাহলে দেখো এখানে আমরা কি পেয়েছি? টি ডবল ও টু এবং তারপরে টু যুক্ত ভার্ব। এই যে টু এবং টু যখনই পাবো, আমরা কিন্তু ভেবে নেব যে এর ট্রান্সফরমেশন আমরা কিভাবে করব। এরপরে দেখো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে তাহলে আমরা কিন্তু দুটি পার্ট পাচ্ছি। একটি হচ্ছে হি ওয়াজ টু উইক, একটি অংশ। এখানে দেখো এই যে হি ওয়াজ টু উইক, এই অংশটুকুর মধ্যে কিন্তু একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেছি। এরপরে আরো একটি অংশ আমরা পাচ্ছি টু ওয়াক, অর্থাৎ যে ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভ অংশটুকু। এবং লক্ষ্য করো এই যে ইনফিনিটিভ তার মানে টু যুক্ত ভার্ব, সেখানে কিন্তু আমরা একটি ভার্ব পেয়েছি, যে ভার্বটি ফাইনাইট নয়, নন ফাইনাইট একটি ভার্ব। তাহলে এই সেন্টেন্সের দুটি ভার্ব, একটি ফাইনাইট ভার্ব পেলাম, একটি নন ফাইনাইট ভার্ব পেলাম। আমাদের কিন্তু ওই নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্বে ট্রান্সফর্ম করতে হবে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি যে দুটি ফাইনাইট ভার্ব আমাদের প্রয়োজন।
তাহলে দেখো আমরা এরপর ট্রান্সফর্ম করব। এই যে সেকেন্ড পার্ট আমরা পেলাম টু ওয়াক, এই অংশটুকুকে কিন্তু আমাদের এক্সপ্যান্ড করতে হবে অ্যাডভার্ব ক্লজে। বেশ, আমরা শুরু করি প্রথম থেকেই। প্রথমেই দেখো হি আমরা পেয়েছি সাবজেক্ট হিসেবে, আমরা সেই সাবজেক্টকেই ব্যবহার করলাম আমাদের প্রিন্সিপাল ক্লজ, আমাদের যে কমপ্লেক্স সেন্টেন্সে যে আমরা ট্রান্সফর্ম করব সেই কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ হিসেবে আমরা ব্যবহার করলাম। তার ভার্ব আমরা পেয়েছি ওয়াজ, এবং সেই ওয়াজ যে ফাইনাইট ভার্ব পেয়েছি তাকেই কিন্তু আমরা ব্যবহার করলাম, হি ওয়াজ। এরপরে দেখো এই যে টু, এর আগেই বললাম তোমাদের এই যে টি ডবল ও টু এবং টু টিও, অর্থাৎ যে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব যখনই পাবো, এই স্ট্রাকচার যখনই পাবো তখন আমরা দেখে নেব, একটু ভালো করে দেখে নেব, এবং আমরা জানি যে কিভাবে এটাকে ট্রান্সফর্ম করতে হয়। এটা আমাদের একদম ভালো করে মনে রেখে দেবো যে টি ডবল টু এবং টু, যেটা ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের আগে যে টু যুক্ত আছে, এই ধরনের স্ট্রাকচার পেলে আমরা কিভাবে ট্রান্সফর্ম করব। তাহলে দেখো হি ওয়াজ আমরা পেয়ে গেছি। এরপর দেখো এই যে টু রয়েছে টি ডবল ও, এই টু আমরা ব্যবহার করতে পারবো না। এই টু দেখো পরিমাণ বোঝাচ্ছে, তার যে দুর্বলতা সে দুর্বলতার পরিমাণ বোঝাচ্ছে। এই টুর পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে সো। এটা মনে রাখবে একটু, যে যখনই টি ডবল ও পাবো তখন কিন্তু আমাদের সেটা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন হোক, সেটি কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফরমেশন হোক, সব ক্ষেত্রেই কিন্তু আমরা একইভাবে এই টু এর পরিবর্তে সো ব্যবহার করলাম আমরা হি ওয়াজ সো। এরপরে আমরা পাচ্ছি উইক, যে অ্যাডজেক্টিভ সেই উইক অ্যাডজেক্টিভকে আমরা ব্যবহার করলাম, হি ওয়াজ সো উইক। দেখো এখানে কিন্তু আমরা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম। এইবার দেখো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে হি ওয়াজ টু উইক টু ওয়াক, এখানে টু আমি এর আগেই বললাম যে টু কিন্তু পরিমাণ বোঝাচ্ছে, তার দুর্বলতার পরিমাণ। তাহলে পরিমাণ বোঝানো হলেই আমরা এর আগেই দেখেছি যে আমরা কোন লিঙ্কার ব্যবহার করি, দ্যাট। তাহলে দেখো হি ওয়াজ সো উইক দ্যাট, আমরা কিন্তু প্রিন্সিপাল ক্লজ পেলাম এবং আমরা একটি লিঙ্কার পেলাম। এরপরে দেখো যখনই আমরা লিঙ্কার পেয়ে যাব বা জয়নিং ওয়ার্ড পেয়ে যাব, আমরা জানি জয়নিং ওয়ার্ডের পর আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হয়। তাহলে এই সাবজেক্ট ব্যবহার যখন আমাদের করতে হবে তখন দেখে নিতে হবে প্রথমে, দেখো এই যে টু ওয়াক আমরা পেয়েছি, এই যে ওয়াক, এই হাঁটা, এই যে কাজ সে কে করছে। দেখো টু ওয়াক, তাহলে এই ওয়াক যে অ্যাকশন, সেই অ্যাকশনটি কে করছে। হ্যাঁ, আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে আমরা যে ওয়াক পেয়েছি সে কিন্তু নন ফাইনাইট ভার্ব, এবং আমরা এর আগেই বললাম যে এই যে নন ফাইনাইট ভার্ব, এই যে ইনফিনিটিভ, একে কিন্তু আমাদের ফাইনাইট ভার্বে ট্রান্সফর্ম করতে হবে, তবেই কিন্তু আমরা এই সেন্টেন্সে, এই সিম্পল সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে দেখো এই যে ওয়াক, এই যে ভার্ব আমরা পেয়েছি, হোক না এই সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট, তবু এই ওয়াক যে ভার্ব পেয়েছি, যে ক্রিয়া, সেই ওয়াক যে কাজটি, সে কাজটি কার? দেখো হি। তাহলে আমরা ঠিক এই লিঙ্কার বা জয়নিং ওয়ার্ডের পর আমরা ব্যবহার করব কি, ঠিক সেই সাবজেক্টটি, দ্যাট হি। এবার দেখো হি ওয়াজ সো উইক, সে এতটাই ক্লান্ত ছিল,
বা সে এতটাই দুর্বল ছিল, উইক দুর্বল, সে এতটাই দুর্বল ছিল যে সে, এবার দেখো আমরা কিন্তু খুব সহজেই বাংলাতেই বলে দিতে পারছি যে হাঁটতে পারছিল না। তাহলে এই যে পারা, সামর্থ্য, সেক্ষেত্রে আমরা জানি যে আমরা কোন ভার্ব ব্যবহার করি। তাহলে দেখি আমরা, দেখো এখানে ওয়াজ আছে, ওয়াজ ফাইনাইট ভার্ব আমরা পেয়েছি, এবং আমরা যেহেতু হি সাবজেক্ট, সাবজেক্টের পরেই আমাদের ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে সেই ভার্ব যখন ব্যবহার করতে হবে এবং সেই ভার্বটি হবে ফাইনাইট ভার্ব, তার মানে সেই ফাইনাইট ভার্ব কিন্তু টেন্সও বোঝাবে। যদি টেন্স বোঝায় তাহলে আমাদের দেখতে হবে যে যে সিম্পল সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমরা করছি সেই সিম্পল সেন্টেন্সের যে ভার্ব রয়েছে, যে ফাইনাইট ভার্ব রয়েছে, সেই ফাইনাইট ভার্বের টেন্স কি। দেখো ওয়াজ, সিম্পল পাস্ট। তাহলে আমরা এখানেও কিন্তু সেই সামর্থ্য অর্থাৎ ক্যান, তার যে সিম্পল পাস্ট ফর্ম কুড আমরা ব্যবহার করব। যদি এখানে হি ইজ থাকতো, প্রেজেন্ট টেন্স থাকতো, সিম্পল প্রেজেন্ট থাকতো, তাহলে আমরা অবশ্যই ক্যান ব্যবহার করতাম, কিন্তু যেহেতু সিম্পল পাস্ট আছে সেহেতু আমাদের কুড ব্যবহার করতে হবে। তাহলে দেখো এই যে সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি তখন আমাদের দুটো ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হচ্ছে। এই দুটো ফাইনাইট ভার্ব যখন আমরা ব্যবহার করব অবশ্যই খুবই কেয়ারফুলি তার টেন্স, সেই টেন্সটাকে, সেই সিম্পল সেন্টেন্সে কি টেন্স আছে সেটা প্রথমেই সেটাকে আইডেন্টিফাই করে নিতে হবে, করে নিয়ে তারপরে কিন্তু আমাদের সেই কমপ্লেক্স সেন্টেন্সের যে দুটো ফাইনাইট ভার্ব, সেই ফাইনাইট ভার্বের টেন্স আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখানে কি পেলাম, দ্যাট হি কুড, এরপর হাঁটতে পারছিল না, না পারা, তার মানে একটি নেগেটিভ ওয়ার্ড আসবে অর্থাৎ নট, দ্যাট হি কুড নট। এরপরে দেখো, এরপরে আমরা এর আগেই আলোচনা করেছি যে এই যে সিম্পল সেন্টেন্স আমরা পেয়েছি সেখানে কিন্তু একটি ফাইনাইট ভার্ব পেয়েছি ওয়াজ, এবং একটি নন ফাইনাইট ভার্ব পেয়েছি কি ওয়াক। সেই নন ফাইনাইট ভার্বটাকে কিন্তু আমরা ফাইনাইট ভার্বে ট্রান্সফর্ম করছি, তাহলে এরপরেই আমাদের ব্যবহার করতে হবে সেই ভার্বটি ওয়াক। দেখো এক্ষেত্রে টু ওয়াক, এটা তো ইনফিনিটিভ, ইনফিনিটিভে আমরা জানি টু যুক্ত ভার্বের পর, টু এর পর আমাদের ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করতে হয়। যদি ইজ আমরা ব্যবহার করতাম বি ভার্ব তাহলে টু বি হতো। আমরা কিন্তু আগেই আলোচনা করেছি, যখন ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছি তখন এগুলো বিস্তারিতভাবে আলোচনা করে নিয়েছি। তোমরা পারলে সেই ভিডিওটিও আর একবার দেখে নিতে পারো সেই ভিডিওটি। তাহলে দেখো এইবার আমরা সেই যে ইনফিনিটিভ সেখানে ভার্বের বেসিক ফর্ম আছে। এইবার দেখো যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করলাম তখন আমরা কুড এই মোডাল অক্সিলিয়ারিকে ব্যবহার করলাম, এবং এই কুড যে মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করলাম আমরা জানি যে মোডাল অক্সিলিয়ারির পর ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হয়। আমরা মোডাল অক্সিলিয়ারি নিয়েও আগে একটি ভিডিওতে আলোচনা করেছি, সেখানে আমরা আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি, শিখেছি যে মোডাল অক্সিলিয়ারির পর ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হয়। তাহলে ওয়াক, সিম্পল সেন্টেন্সেও কিন্তু এই ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করা ছিল, অতএব কমপ্লেক্স সেন্টেন্সেও আমরা ওই একই ওয়াক আমরা ব্যবহার করলাম। তাহলে দেখো এই যে হি ওয়াজ টু উইক টু ওয়াক, এই যে সিম্পল সেন্টেন্স পেলাম, এই সিম্পল সেন্টেন্সে আমরা দেখে নিয়েছিলাম টু ই ডবল ও, এই শব্দটি ব্যবহার করে পরিমাণ বোঝানো হচ্ছিল, এক্সটেন্ট বোঝানো হচ্ছিল। আমরা সেই কারণের জন্য আমরা দ্যাট এই জয়নিং ওয়ার্ড খুব সহজে আমরা পেয়ে গেলাম, এবং যেহেতু টু উইক টু উইক টু ওয়াক
ইনফিনিটিভ ব্যবহার করা ছিল, সেই যে ইনফিনিটিভ তাকে এক্সপ্যান্ড করলাম অ্যাডভার্ব ক্লজে। আমরা এইভাবে এই যে সিম্পল সেন্টেন্স হি ওয়াজ টু উইক টু ওয়াক, একে আমরা একটি কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। লক্ষ্য করে দেখো, হি ওয়াজ সো উইক এটি একটি ক্লজ, এখানে হি সাবজেক্ট রয়েছে, ওয়াজ ফাইনাইট ভার্ব রয়েছে, তারপরে দেখো দ্যাট একটি জয়েনিং ওয়ার্ড বা লিঙ্কার রয়েছে, তারপরে হি সাবজেক্ট রয়েছে এবং কুড ওয়াক, আমরা একটি ফাইনাইট ভার্ব পেয়ে গেছি। তাহলে এই সেন্টেন্সে দুটি ফাইনাইট ভার্ব, দুটি ক্লজ এবং একটি লিঙ্কার বা জয়েনিং ওয়ার্ড আমরা পেয়েছি। অতএব এই সেন্টেন্সটিকে আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আমরা আরো একটি সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব, একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। কিভাবে? বাই এক্সপ্যান্ডিং এ ওয়ার্ড অর এ ফ্রেজ ইনটু অ্যান অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ ওই যে সিম্পল সেন্টেন্স, ওই সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে অ্যাডভার্ব ক্লজে এক্সপ্যান্ড করে সেই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। তাহলে দেখো, প্রথমেই সেই যে সিম্পল সেন্টেন্স যেটা পাবে তোমরা, সেই সিম্পল সেন্টেন্সে দেখে নেবে ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ অথবা বিইং ব্যবহার করা আছে কিনা। ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ এবং বিইং। লক্ষ্য করে দেখো, এই যে ওয়ার্ডগুলো আমরা পেলাম, এই ওয়ার্ডগুলো কিন্তু প্রত্যেকেই কারণ বোঝাচ্ছে। কারণ বোঝানোর জন্য কিন্তু এই ওয়ার্ডগুলিকে বা ফ্রেজগুলিকে কিন্তু ব্যবহার করা হয়েছে, হয় আমরা সেন্টেন্সে ব্যবহার করি। তাহলে আমরা সেন্টেন্স দেখি, একটি সেন্টেন্স দেখি, তাহলে আমাদের আমরা আরো পরিষ্কার করে বুঝতে পারবো, পরিষ্কারভাবে বুঝতে পারবো। হি স্টেইড হোম অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। দেখো, তারই যে বাড়িতে স্টে করা, এর কারণ কি? ইলনেস। আমরা ব্যবহার করলাম অন অ্যাকাউন্ট অফ। বা ধরো এই সেন্টেন্সটিকে আমরা একটু অন্যভাবে দেখি, ওয়িং টু ইলনেস হি স্টেইড অ্যাট হোম। দেখো, এক্ষেত্রেও কিন্তু আমরা ওয়িং টু ব্যবহার করেছি কিসের জন্য? কারণ বোঝানোর জন্য। তার বাড়িতে থাকার কারণ কি? অসুস্থতা। বা ধরো বিইং ইল হি স্টেইড অ্যাট হোম। এই সেন্টেন্সের ক্ষেত্রেও দেখো, বিইং আমরা ব্যবহার করেছি কিসের জন্য? তার বাড়িতে থাকার জন্য। বাড়িতে থাকার যে কারণ, সেই কারণটা বোঝানোর জন্য ইল। আবার দেখো, হি স্টেইড হোম ডিউ টু হিজ ইলনেস। এখানেও দেখো, এই যে ডিউ টু আমরা কেন ব্যবহার করেছি? ডিউ টু কারণ বোঝানোর জন্য। তাহলে যখনই কারণ বোঝানো হবে, আমরা জানি, এর আগেই আলোচনা করে নিয়েছি, প্রথমেই দেখবে যে ছক আমরা দেখেছি, সেখানে দেখেছি যে যখন কারণ বোঝানো হবে তখন আমরা কোন লিঙ্কার ব্যবহার করব। এবার আমরা এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করি। প্রথমেই দেখো, এর আগেই বলেছিলাম যে আমরা সেন্টেন্স, যখন আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে কোনো একটি সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব, তখন অবশ্যই ওই সেন্টেন্স, যে সিম্পল সেন্টেন্স পাবো, আমার দেখে নেবো আমার প্রয়োজন, যে ওয়ার্ডগুলো প্রয়োজন সেগুলোকে ভালো করে আইডেন্টিফাই করা। সিম্পল থেকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে গেলে যে ওয়ার্ডগুলো প্রয়োজন, প্রথমে দেখো হি সাবজেক্ট আমরা পেলাম, এরপরে স্টেইড আমরা একটি ফাইনাইট ভার্ব পেয়েছি এবং তার টেন্স পাস্ট টেন্স আমরা দেখে নিলাম। যখনই ভার্ব আইডেন্টিফাই করবে তখনই কিন্তু তার টেন্স দেখে নেবে, কারণ ওই টেন্সটিকে কিন্তু আমাদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সেই টেন্স অনুযায়ী কিন্তু আমাদের লিখতে হবে, সেই একই টেন্স যেন না পরিবর্তন হয়, তাহলে তো সেন্টেন্সের অর্থই পাল্টে যাবে। আমরা তো এখানে অর্থের পরিবর্তন করতে পারবো না, আমরা স্ট্রাকচারের পরিবর্তন করতে পারবো, তার সেই সেন্টেন্সের গঠনের পরিবর্তন করতে পারবো।
তাহলে দেখো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আমরা পেলাম। এরপরে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে দেখো হি স্টেইড হোম, এই অংশ একটি পেলাম, যে অংশে একটি সাবজেক্ট আমরা পেয়েছি এবং একটি ফাইনাইট ভার্ব পেয়েছি। এরপরে দেখো ডিউ টু হিজ ইলনেস, এই আরেকটি অংশ আমরা পেলাম। এই অংশে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, এটা তো সিম্পল সেন্টেন্স, এখানে কেন থাকবে, নেই এখানে। তাহলে হি স্টেইড হোম, এটা যেহেতু একটি আমরা সাবজেক্ট পেয়েছি, একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, তাহলে একটি ক্লজ কিন্তু আমরা খুব সহজে এখান থেকে ফর্ম করতে পারবো, তৈরি করতে পারবো। পরবর্তী অংশ যেটা ডিউ টু হিজ ইলনেস, এই যে পরবর্তী যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে আমাদের এক্সপ্যান্ড করতে হবে কিসে, অ্যাডভার্ব ক্লজে। এটা একটু মনে রাখতে হবে। প্রথমেই কিন্তু সেন্টেন্স যখনই পাবো সেই সেন্টেন্সের আমরা খুব ভালো করে দেখে নেব যে কোথায় আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম এবং কোন অংশটুকুকে আমাদের এক্সপ্যান্ড করতে হবে সেটাকে চিনতে হবে প্রথমেই। তাহলে আমরা ট্রান্সফরমেশন শুরু করি। হি স্টেইড হোম, প্রথমে এই যে প্রথম যে অংশ আমরা পেয়েছি সেই অংশকে প্রথমেই আমরা দেখি, লিখি। প্রথমেই দেখো হি সাবজেক্ট আমরা পেয়েছি এবং তাকে প্রথমেই আমরা ব্যবহার করলাম হি। তাহলে প্রথম যে ক্লজ আমরা আরম্ভ করলাম সেই ক্লজের আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা কি পাচ্ছি, স্টেইড, আমরা ভার্ব, সাবজেক্টের পরেই আমাদের ভার্ব ব্যবহার করতে হবে। আমরা পেয়েছিলাম ভার্ব স্টেইড, আমরা ব্যবহার করলাম। এরপরে আছে দেখো হোম, হি স্টেইড হোম। এবার লক্ষ্য করো এই যে হি স্টেইড হোম এই একটি অংশ আমরা দেখে নিয়েছিলাম, আর ডিউ টু হিজ ইলনেস এই আরেকটি অংশ আমরা দেখে নিয়েছিলাম। লক্ষ্য করে দেখো হি স্টেইড হোম যেমন আছে সেরকমই আমরা লিখলাম। এইবার বলি, এই যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যখনই তোমরা এই ধরনের সেন্টেন্স পাবে যেখানে কারণ বোঝাবে, সেখানে তোমাদের কিন্তু এই কারণটিকে আইডেন্টিফাই করতে হবে। কারণ সেই কারণের আগেই কিন্তু তোমাদের যে লিঙ্কার ব্যবহার করবে সেই লিঙ্কারটিকে ইউজ করতে হবে। এই সেন্টেন্সে দেখো হি স্টেইড হোম, তার কারণ কি, কারণ হচ্ছে ইলনেস। তাহলে এই যে ইলনেস, এই যে ডিউ টু হিজ ইলনেস এই যে অংশটুকু আমরা পেলাম, সেই অংশটুকু যখনই আমরা অ্যাডভার্ব ক্লজে এক্সপ্যান্ড করব তখন সেই অংশে সেই অ্যাডভার্ব ক্লজের আগে কিন্তু আমাদের বিকজ বসাতে হবে। আমরা দেখেছি যে কারণ যখন কজ বোঝানো হয়, কজ বোঝানোর ক্ষেত্রে বিকজ এই লিঙ্কার ব্যবহার করা হয় অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে। তাহলে এটা একটু মনে রেখো, হি স্টেইড হোম তার বাড়িতে থাকার কারণ কি, কারণ আমরা ডিউ টু হিজ ইলনেস পেয়েছি এবং সেই অংশটুকুকে আমরা এক্সপ্যান্ড করব। তাহলে দেখো হি স্টেইড হোম এই যে কার্য, এটা কিন্তু আমরা লিখে ফেলেছি। এরপর আমাদের লিঙ্কার ব্যবহার করতে হবে। আগেই আমরা দেখে নিলাম, আলোচনা করে নিলাম যে লিঙ্কার কাকে আমরা ইউজ করব। আমরা দেখেছি যে লিঙ্কার আমরা ইউজ করব বিকজ, যেহেতু এখানে কারণ বোঝানো আছে এবং কারণের ঠিক আগেই আমরা ব্যবহার করছি বিকজ। তাহলে লিঙ্কার আমরা ব্যবহার করলাম এই সেন্টেন্সে। এরপর আমাদের দেখে নিতে হবে লিঙ্কারের পরেই, লিঙ্কার বা জয়নিং ওয়ার্ড তারপরেই কিন্তু আমাদের সাবজেক্ট ইউজ করতে হয়, সাবজেক্ট ব্যবহার করতে হয়। আমরা কোন অংশ নিয়ে কাজ করছি, কোন অংশকে এক্সপ্যান্ড করছি, ডিউ টু হিজ ইলনেস এই অংশকে আমরা এক্সপ্যান্ড করছি। এখানে দেখো এই যে ডিউ টু হিজ ইলনেস, হিজ আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটি প্রোনাউন আমরা পাচ্ছি হিজ।
এই হিজকেই কিন্তু হি সাবজেক্ট হিসেবে আমরা সেন্টেন্সের প্রথমে পেয়েছি, তাহলে সেই একই সাবজেক্টকে আমরা এখানে ব্যবহার করব, বিকজ হি। হি সাবজেক্টের পরই আমরা জানি যে ভার্ব আমাদের ব্যবহার করতে হবে, এবং সেই ভার্বটি হবে ফাইনাইট ভার্ব। তো সেই ভার্বের আগে আমরা একবার একটু অন্যভাবে দেখি। এই যে আমরা একটি ওয়ার্ড পাচ্ছি হিজ ইলনেস, আমরা হি সাবজেক্টকে ব্যবহার করে ফেলেছি। এই যে হিজ ইলনেস যে নাউন আমরা পেয়েছিলাম, সেখান থেকে আমরা হি ব্যবহার করেছি ইলনেস। তাহলে দেখো, ইলনেস অসুস্থতা, কার অসুস্থতা? তার অসুস্থতা, তার, এই ওয়ার্ডটিকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করে ফেলেছি, তাহলে অসুস্থতা, ইলনেস, এই ওয়ার্ডটি অর্থাৎ এই নাউনটিকে আর ব্যবহার করা যাবে না। কারণ ইলনেস যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু আমাদের হিজ ব্যবহার করতে হবে, কিন্তু হিজকে হি হিসেবে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করে ফেলেছি। তাহলে ইলনেস যে নাউন আছে, এই নাউনটিকে কিন্তু ব্যবহার আর করব না। এই নাউনের পরিবর্তে আমাদের অ্যাডজেক্টিভ, এই ইলনেসের যে অ্যাডজেক্টিভ আছে সে অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে হবে। ইলনেস, তার অ্যাডজেক্টিভ আমরা জানি ইল। তাহলে আমরা দেখো, ইলনেসের পরিবর্তে আমরা ব্যবহার করলাম কি? তার অ্যাডজেক্টিভ ইল। এইবার দেখো, হি প্রথমেই প্রোনাউন, তারপরে ভার্ব আমাদের ইউজ করতে হবে, এবং তারপরে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি একটি অ্যাডজেক্টিভ ইল। আমরা এই স্ট্রাকচার কিন্তু আগেও দেখেছি, এবং আমরা দেখেছি যে সেক্ষেত্রে ভার্ব, কি ভার্ব ব্যবহার করা হয়? কোন ভার্ব ব্যবহার করা হয়? বি ভার্ব ব্যবহার করা হয়। এক্ষেত্রেও আমাদের সেই বি ভার্ব ব্যবহার করতে হবে। তার আগে আমাদের দেখে নিতে হবে যে সিম্পল সেন্টেন্সে যে ফাইনাইট ভার্ব আছে তার টেন্স দেখো সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানেও আমাদের কিন্তু বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার। আমরা সাবজেক্ট দেখেছি হি, অতএব আমাদের ব্যবহার করতে হবে ওয়াজ। তাহলে দেখো, হি স্টেইড হোম ডিউ টু হিজ ইলনেস, এই যে সিম্পল সেন্টেন্স আমরা পেয়েছিলাম, সেই সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। হি স্টেইড হোম বিকজ হি ওয়াজ ইল। এই সেন্টেন্সে লক্ষ্য করো, হি স্টেইড হোম, এখানে একটি সাবজেক্ট পেয়েছি, একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, তারপরে বিকজ, এটি লিঙ্কার পেলাম। তারপরের অংশে দেখো হি ওয়াজ ইল, অর্থাৎ সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ হি ওয়াজ ইল একটি ক্লজ, হি স্টেইড হোম এটি প্রিন্সিপাল ক্লজ, এবং হি ওয়াজ ইল এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সেন্টেন্সে দুটি ক্লজ আমরা পেলাম। দুটি ফাইনাইট ভার্ব তো আমরা আগেই দেখেছি, স্টেইড এবং ওয়াজ। আর কি পেয়েছি? লিঙ্কার, দ্যাট, সরি বিকজ, আমরা লিঙ্কার পেয়েছি এই সেন্টেন্সে। তাহলে দেখো, লিঙ্কার পেলাম, দুটি ক্লজ পেয়েছি, এবং দুটি ফাইনাইট ভার্ব পেয়েছি, তাহলে অবশ্যই এই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। এরপর আমরা আর একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। একইভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। কি উপায়ে? সেই সিম্পল সেন্টেন্সের একটি ওয়ার্ড বা ফ্রেজকে অ্যাডভার্ব ক্লজে বা অ্যাডভার্বিয়াল ক্লজে এক্সপ্যান্ড করে। আমরা দেখি সেন্টেন্স, উই রিড টু লার্ন, এই সিম্পল সেন্টেন্স আমরা পেলাম। এই সিম্পল সেন্টেন্স যখনই পেলাম, আমরা প্রথমেই সেন্টেন্সটিকে খুব ভালো করে স্টাডি করব, সেন্টেন্সটিকে দেখে নেব। দেখো, প্রথমেই উই সেন্টেন্সের সাবজেক্ট আমরা পেলাম। তারপরে দেখো রিড, আমরা ফাইনাইট ভার্ব পেলাম। এরপরে দেখো টু লার্ন, ইনফিনিটিভ পেয়েছি। তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট পেলাম, ফাইনাইট ভার্ব পেলাম, এবং ইনফিনিটিভ পেলাম। এইবার দেখো, এই সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব
এই যে এই অংশটুকু আমরা আলাদা করলাম, উই রিড। এখানে যেহেতু আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়েছি, এটাকে আমরা ক্লজ হিসেবে ব্যবহার করতে পারবো। এবার দেখো, এই যে টু লার্ন, আমরা যে ইনফিনিটিভ পেয়েছি, এই ইনফিনিটিভকে কিন্তু আমাদের এক্সপ্যান্ড করতে হবে অ্যাডভার্ব ক্লজে। তবেই কিন্তু আমরা এই সেন্টেন্সে, এই সিম্পল সেন্টেন্সে দুটি ক্লজ আমরা পাবো। তাহলে শুরু করি আমরা। দেখো, উই, প্রথমেই সাবজেক্ট আমরা ব্যবহার করলাম, প্রথমেই আমরা প্রিন্সিপাল ক্লজ আমরা অন করছি, প্রিন্সিপাল ক্লজ আমরা তৈরি করছি বা লিখছি। তাহলে প্রথমেই আমরা সাবজেক্ট উই ব্যবহার করলাম। এরপরে দেখো রিড, আমরা ফাইনাইট ভার্ব পেয়েছি, যেমন আছে ঠিক তেমন আমরা ব্যবহার করলাম। এবার দেখো, উই রিড টু লার্ন, এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, দেখো এই সেন্টেন্সে কিন্তু এই যে পারপাস বোঝাচ্ছে, একটা একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, আমাদের পড়া। পড়ার উদ্দেশ্য কি? শেখা বা জানা। তাহলে এই যে এখানে যে যেহেতু পারপাস বোঝাচ্ছে, আমরা আগেই দেখেছি যে পারপাস যখন বোঝায় তখন আমরা লিঙ্কার বা জয়নিং ওয়ার্ড আমরা সো দ্যাট ব্যবহার করি। এখানে দেখো, উই রিড, আমরা প্রথম অংশ বা প্রিন্সিপাল ক্লজ আমরা লিখে ফেলেছি। তাহলে প্রিন্সিপাল ক্লজ এরপর কি? জয়নিং ওয়ার্ড। এই জয়নিং ওয়ার্ড যেহেতু পারপাস বোঝাচ্ছে, সেহেতু আমাদের জয়নিং ওয়ার্ড সো দ্যাট ব্যবহার করতে হবে। আমরা করলাম। যখনই জয়নিং ওয়ার্ড ব্যবহার করলাম বা লিঙ্কার ব্যবহার করলাম, এই লিঙ্কার বা জয়নিং ওয়ার্ডের পর আমাদের ব্যবহার করতে হয় সাবজেক্ট। এবার এই সাবজেক্ট ব্যবহারের ক্ষেত্রে দেখো, আমরা একটি ভার্ব পেয়েছি রিড, এবং সেই রিড কার ভার্ব? কোন সাবজেক্টের ভার্ব? উই। আরেকটি আমরা পেয়েছি লার্ন, যেটা ইনফিনিটিভ আকারে পেয়েছি। কিন্তু দেখো, এই যে ইনফিনিটিভ আকারে পেলেও লার্ন আমরা জানি ভার্ব। লক্ষ্য করো, এই লার্ন, এই ভার্ব কার ভার্ব? অর্থাৎ এই যে লার্ন, যে অ্যাকশন, সেই অ্যাকশনটি কে পারফর্ম করছে? উই। তাহলে দেখো, এই যে উই, যে সাবজেক্ট আমরা পেয়েছিলাম, সেই সাবজেক্টটি কিন্তু আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজ, সেই সাবঅর্ডিনেট ক্লজেও কিন্তু আমাদের সেই সাবজেক্টটিকেই ব্যবহার করতে হবে। যেহেতু দুটি ভার্বের ক্ষেত্রেই, দুটি ভার্ব বা দুটি অ্যাকশনই কিন্তু পারফর্ম করছে কে? উইল। তাহলে সাবজেক্ট আমাদের ব্যবহার হয়ে গেল। এরপরে সাবজেক্টের পরেই আমাদের ভার্ব। আমরা দেখো, এখানে রিড ফাইনাইট ভার্ব, এবং এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আমরা সেন্টেন্সের এক্ষেত্রে দেখো, রিডের আমরা জানি যে রিডের যে পাস্ট ফর্ম, সেটা আমরা যখন আমরা বলি তখন রেড বলি, কিন্তু লিখি যখন তখন একই যে স্পেলিং সেটাই আমরা ব্যবহার করি। কিন্তু এই সেন্টেন্সের যে সেন্স, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে রিড এটি সিম্পল প্রেজেন্ট। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিলাম যে ভার্ব হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এইবার আমরা লার্ন, আমরা যে ভার্ব পেয়েছিলাম, যে ইনফিনিটিভ পেয়েছিলাম, সেখান থেকে লার্ন এই ভার্বকে আমরা আলাদা করে লিখলাম। এবার দেখো, এই যে সেন্টেন্স উই রিড সো দ্যাট উই লার্ন, এই হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। আবার এখানে আমরা একটি মোডাল ভার্ব, যে মোডাল ভার্ব ওই যে ফাইনাইট ভার্ব আমরা পেয়েছিলাম সিম্পল সেন্টেন্সে, সেই মোডাল ভার্বের টেন্স অনুযায়ী আমরা মে, এই মোডাল ভার্বটি আমরা এখানে ইউজ করব। তাহলে কি পেলাম? উই রিড সো দ্যাট উই মে লার্ন।
তাহলে লক্ষ্য করো, এই যে উই রিড টু লার্ন, এই যে সিম্পল সেন্টেন্স আমরা পেয়েছিলাম, যেখানে আমরা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেয়েছিলাম এবং দেখেছিলাম যে একটি মাত্রই ক্লজ আছে, সেই সেন্টেন্সটিকে আমরা যখন ট্রান্সফর্ম করলাম, লক্ষ্য করে দেখো, উই রিড, এখানে আমরা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, অর্থাৎ একটি ক্লজ পেলাম। তারপরে সো দ্যাট, এই লিঙ্কার আমরা পেয়েছি, যেটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পেয়ে থাকি। তারপর দেখো উই মে লার্ন, এখানেও কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আমরা পেলাম। তার মানে এই যে সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করলাম, উই নিড টু লার্ন, এই সেন্টেন্সটিকে, এই সিম্পল সেন্টেন্সটিকে যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছি, সেই সেন্টেন্সে দেখো আমরা দুটি সাবজেক্ট, দুটি ফাইনাইট ভার্ব বা দুটি ক্লজ আমরা পাচ্ছি এবং একটি লিঙ্কার পাচ্ছি। অর্থাৎ দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, বা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যেমন সেন্টেন্সের স্ট্রাকচার পাই, ঠিক সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এই সেন্টেন্সটিকে আমরা ট্রান্সফর্ম করতে পারলাম। অর্থাৎ এই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। উই রিড টু লার্ন, এই সিম্পল সেন্টেন্সটিকে আমরা তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, উই রিড সো দ্যাট উই মে লার্ন, এই কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এবার দেখো, এই যে এখানে আমরা তিনটে সিম্পল সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করলাম। একটু ভালো করে দেখবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, প্রত্যেকটি কথা শোনার চেষ্টা করবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এবার এর পরের দিন, ভিডিওকে খুব বেশি লেন্দি করব না, এর পরের দিন আরও কিছু সিম্পল সেন্টেন্স, সেই সিম্পল সেন্টেন্সে অ্যাডভার্ব ক্লজ ইউজ করে সেই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করে দেখব। তাহলে আজ এই পর্যন্তই থাক।